বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগতম টরন্টোর বাইরে একটা জায়গায়। আমরা আজকে এসেছি টরন্টোর বাইরে, কিন্তু টরন্টো থেকে রোড ট্রিপ করা যায় এই ধরনের শহরগুলোর মধ্যে সবচেয়ে উপরে যেগুলোর নাম তার মধ্যে একটাতে, এবং এই জায়গাটার নাম হচ্ছে ইলোরা। এলোরার যে মেইন ট্যুরিস্ট এরিয়া, যেটা হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট ব্রিজের কাছে, সেই ভিক্টোরিয়া স্ট্রিট ব্রিজে আমরা এখন আছি। এবং এই যে নিচে পানি দেখতে পাচ্ছি, এটা একটা নদীর পানি, এবং এই নদীটার সামনে একটা বাঁধ আছে, এই জন্য তেমন একটা স্রোত নেই। তো আমরা হেঁটে হেঁটে এলোরার কিছু অংশ আপনাদেরকে দেখাবো আজকে। জায়গাটা খুব খুব একটা বড় না হলেও অত্যন্ত সুন্দর। এখানে স্টোন বিল্ডিংস, একটা শান্ত নদী আমরা দেখলাম। এছাড়া এলোরা গর্জ নামে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা পার্কের মতো আছে, যেখানে আমরা আগে গিয়েছিলাম, বাট ভিডিওতে আজকে আমরা এখানে দেখব না। এই যে সেতুটি, এটা গেছে হচ্ছে গ্র্যান্ড রিভারের উপরে, এবং এই জায়গাটাকে বলা হয় এলোরা টাউনের মেইন সেন্টার। চারপাশে আমরা ছোট ছোট বিল্ডিং, তারপরে একটু পুরনো ধাঁচের রেস্টুরেন্ট, এবং অনেক প্রায় 100 বছর পুরনো লাইমস্টোন বিল্ডিংসও আমরা দেখতে পাচ্ছি। এলোরা শহরটি টরন্টো থেকে মোস্ট রোড ট্রিপেবল সিটি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল। অর্থাৎ আপনি একই দিনে এসে সকালে এসে বিকালে চলে যেতে পারবেন, এবং আসার পথে রাস্তাটাও খুব সুন্দর আর জায়গাটাও খুবই সুন্দর। সব মিলিয়ে একটা খুব ভালো প্যাকেজ একদিনের ট্যুরের জন্য। আর এই ট্যুরিস্ট এরিয়াতে কিছুক্ষণ পরপরই প্রচুর ওপেন এয়ার রেস্টুরেন্ট। সাধারণত আমরা এই যেমন বাম দিকে দেখলাম যে টরন্টোতে সবাই যেটা করে ক্যানাডাতে, যে সামার আসলেই তারা বাইরে প্যাটিওতে রেস্টুরেন্টের সামনের এই যে রাস্তাটার কিছুটা অংশ নিয়ে অথবা ফুটপাতে তারা সিটিং বসিয়ে দেয়, এবং সবাই সামারের যে অল্প সময়ের যে সূর্যের আলোটা পাওয়া যায় সেটা এনজয় করে। এবং দেখতেই পাচ্ছেন যে আশেপাশের মানুষজনকে দেখিয়ে যে প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে দেখার জন্য যে কি আছে এখানে, এবং এই জায়গাটাকে এনজয় করার জন্য। এখানে স্পেশাল ফুড, এখানকার যে সিনারিও, সব কিছু দেখার জন্যই তারা এখানে এসেছে। আমরা যে ভিক্টোরিয়া স্ট্রিট ব্রিজটা পার করেছি, তার প্রথম তৈরি হয় 1800 শতকের শেষ দিকে বা 1900 সালের শুরুর দিকে, এবং এটি কয়েকবার পুনর্নির্মাণ করা হয়, কারণ গ্র্যান্ড রিভারের যে প্রবাহ, এটার কারণে ব্রিজটার আবার বানানো লাগে, এবং এছাড়াও কি মাঝে মাঝে সিজনাল বন্যার কারণেও এটা বানানো লাগে। এটা একটা স্টিল দিয়ে বানানো ব্রিজ, স্টিল গার্ডার ব্রিজ যেটাকে বলে, যার কারণে অনেক শক্ত এবং ফ্লাড রেজিস্ট্যান্ট। আমরা এখন যেই দিকে দেখছি ওই দিকেই বাঁধটা, এখান থেকে আমি জানি না কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং এই যে আরেকটা ব্রিজ, যেটা সেম রিভারের উপর দিয়ে যাচ্ছে, তবে এখানে গাড়ি চলে না, মানুষের হাঁটার জন্য। এটা অবশ্যই বাংলাদেশের যে কোনো নদীর থেকে অনেক ছোট, অনেক ন্যারো, কিন্তু এর মধ্যে ওরা বাঁধ দিয়ে এই পানিটাকে ওরা কন্ট্রোল করছে। আমি ঠিক শিওর না যে ইলেকট্রিসিটি প্রডিউস করে নাকি এটা চাষাবাদের কাজে ইউজ করে, কিন্তু এই পানিটাকে ওরা ইউটিলাইজ করছে। এবং আমরা বাংলাদেশের কোনো নদীর সাথে যদি তুলনা করি, তাহলে বলতেই হবে যে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই শহরটার আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এগুলো হচ্ছে লাইমস্টোন বিল্ডিং, লাইমস্টোন দিয়ে তৈরি করা। এগুলো তৈরি হয়েছে ম্যাক্সিমামই হচ্ছে 1850 থেকে 1880 সালের মধ্যে। তো প্রায় 150 বছরের পুরনো বিল্ডিং, কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই। হয়তো স্টাইলটার জন্য হ্যাঁ, কিন্তু একদম শক্তপোক্ত। এগুলো এখন ক্যাফে, বুক স্টোর, আর্ট স্টুডিও, বুটিক শপ এভাবে ব্যবহৃত হচ্ছে। এবং এখানকার মানুষ খুবই সচেতন যে তাদের শহরের যে স্থাপত্য, এটা তাদেরকে মেনটেন করতেই হবে, সেটা তারা জানে। এই কারণে কোনো হেরিটেজ বিল্ডিং কিন্তু ভাঙা হয় না, বরং কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটাকে আবার রিপেয়ার করে আগের স্টেজে নিয়ে আসা হয়। বাম দিকে আমরা একটা বড় ভিড় দেখছি, এটা একটা আইসক্রিমের দোকান। তো আমরাও ভেবেছিলাম আইসক্রিমের দোকানটায় যাব, কিন্তু লাইনটা দেখে আর সাহস হলো না, তো আজকের মতো এটা আমরা স্কিপ করছি। এবং সোজা দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফার
একটা ব্রাইড অ্যান্ড গ্রুমকে ওরা রেকর্ড করছে বাম দিকে। এখানে একটা বিয়ে হচ্ছে সামনে সামনে একটা বিয়ের প্রোগ্রাম, এবং ওই বিয়ের প্রোগ্রামের জন্য এই জায়গাটা খুবই সুন্দর, এবং সেটাকে ইউটিলাইজ করে, এই সেটিংটাকে ইউটিলাইজ করে ফটোগ্রাফার ছবি তুলছে, ভিডিও করছে। আমরা এখন যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে ফিরে যাচ্ছি। তো টরন্টো হচ্ছে অন্টারিও প্রভিন্সের একটা পার্ট, এবং টরন্টোর একটা ভালো দিক হচ্ছে যে আপনি চাইলেই গাড়ি নিয়ে বের হয়ে আশেপাশে অনেক এ ধরনের ছোট ছোট শহরে যেতে পারবেন। যেমন এলোরা আছে, প্যারিস নামে একটা জায়গা আছে খুবই সুন্দর, স্ট্র্যাটফোর্ড যেখানে ব্রিটিশ ইনফ্লুয়েন্স অনেক হাই, এবং শেক্সপিয়ারের নাটকও হয় ওখানে, বেশ কয়েকটা থিয়েটার আছে। এছাড়া আরও অনেকগুলো আছে, পিটার বড়ো, কোবার্গ, ক্লাইনবার্গ। সো আমার এখন একদম স্পেসিফিক যদি নাম মনে পড়ছে না, কিন্তু সবগুলোর ভিডিও আমরা একটা একটা করে দেখাবো। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে আপনি অন্টারিওটা থেকে বের না হয়েই অনেক কিছু দেখে ফেলতে পারবেন। এবং তারই মতো একটা হচ্ছে যে এই এলোরাতে অনেকেই আসে টরন্টো থেকে। আই থিঙ্ক 1 থেকে 1.5 ঘন্টা আসাটা সহজ, আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই। উইন্টারে আবার এদিকে একটু সমস্যা, যেমন উইন্টারে এদিকে বরফটা বেশি পড়ে, সে কারণে অনেকে আসতে চায় না। তবে এখানকার ক্রিসমাস মার্কেট যেটা, অথবা উইন্টার ফেস্টিভ্যাল, সেটাও খুব নাম করা। তো অনেকে ঝড় টর স্নো পার করেই চলে আসে। তো বন্ধুরা, আমরা এলোরার এখন অন্য একটা সাইটে যাচ্ছি, যে সাইটটায় এর আগে যাইনি। আমার এই চ্যানেলে আমি অন্টারিওর, মূলত এখন পর্যন্ত অন্টারিওরই বিভিন্ন জায়গা দেখিয়েছি, যে কোথায় বিভিন্ন জায়গায় যেখানে যখনই আমি গিয়েছি রেকর্ড করে আমার চোখ দিয়ে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং কিছু ন্যারেশনের কমেন্ট্রির মাধ্যমে আমি শেয়ার করেছি যে আমার এক্সপিরিয়েন্সটা এবং এই জায়গাটার ছোট্ট একটা ইতিহাস। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এবং আপনাদের যদি মনে হয় যে ক্যানাডার অন্যান্য কোনো জায়গা আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই ওই জায়গাগুলো আমি কভার করব, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং বন্ধুরা, আরেকটা জিনিস আমরা কিন্তু করতে পারি কমেন্টে, যেটা হচ্ছে যে বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, এবং বাংলাদেশকে যদি আমরা আরও সুন্দর করতে চাই, বাংলাদেশের কোন কোন শহরকে আমরা এইভাবে করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি যাতে করে ট্যুরিস্টরা আসে, এবং সেটাতে কিন্তু একটা বৈদেশিক মুদ্রাও আসবে, এবং বাংলাদেশের মানুষও সেখানে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। হেরিটেজ যদি চিন্তা করি আমরা, সো অনেক মুঘল আমলের বিল্ডিংস আছে, এছাড়া আরও অনেক কিছুই আছে যেগুলো কিন্তু বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ সেভাবে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে ওঠেনি, এই কারণে তারা সহজে অত যেতে পারে না। তো আপনাদের যদি মনে হয় যে না, বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে আমরা এই ধরনের কাজ করতে পারি, আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারি, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ছবি থাকে তো দেন ছবিটাও শেয়ার করতে পারেন। আমরা একটু জুম ইন করে একটা চার্চ দেখে নিলাম। এখানে এই ধরনের ছোট শহরে অনেক বড় বড় সুন্দর ডিজাইন করা চার্চ দেখা যায়। এটা তাদের শহরের একটা অ্যাট্রাকশন হিসেবেই থাকে, এবং অনেক চার্চে ওরা আবার টিকিট বিক্রি করে অথবা ডোনেশন নিয়ে আপনাকে ট্যুরিস্টদেরকে ঢুকতে দেয়। সেটা কানাডাতে অত বেশি না হলেও ইউরোপে অনেক বেশি। ইউরোপে যেমন প্রচুর এই ধরনের চার্চ আছে যেখানে মানুষজন যায়, গিয়ে ছবি টবি তুলে দেখে যে ওখানকার আর্কিটেকচারটা।
তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এলোরার যে মূল জায়গাটা, মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা তার এলোরা শহরের, সেটার প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। এবং আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আবার বলছি যে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে জানাবেন যে কোন জায়গাটা ভালো লাগলো এবং আর কি কি করা যেতে পারে। এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।